বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি হলো দুধরাজ পিঠা। বাঙালি পিঠা পছন্দ করে না এমন মানুষ হয়তো পাওয়া যাবে না, তাই আপনাদের জন্য নিয়ে এলাম এই পিঠা। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো আমি এই পিঠার জন্য প্রথমে 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম, আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু লবণ নিয়েছি। আপনারা এখানে চিনি ব্যবহার করতে পারেন। আমি চিনিটা দেইনি এই জন্য যে আমরা মিষ্টি খুব বেশি খাই না এই জন্য। আর এখানে আমি অল্প অল্প করে এখানে দুধ দিয়ে আমি আটাটাকে মেখে নেব। বেশি করে দুধ দেওয়া যাবে না একবারে। দেখেন আমি অল্প অল্প করে নিচ্ছি, ছিটিয়ে ছিটিয়ে দিয়ে মেখে নিচ্ছি। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি পুরো ভিডিওটা স্কিপ না করে আমি পুরো ভিডিওটাই দেখাচ্ছি। একটু একটু করে দুধ নিচ্ছি আর এখানে মেখে নিচ্ছি। তো এইভাবেই মেখে নিতে হবে। সম্পূর্ণ দুধ দিয়ে আমি আটাটাকে মেখে নিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের সুবিধার্থে আমি বারবারই বলে দিলাম যে এই পিঠাটা আমি ফার্স্ট, এবং এই পিঠাটা মনে হচ্ছে না যে 90% মানুষ এই পিঠাটা খেয়েছে। তো দেখেন এমন একটা মুঠ হতে হবে আটার মিশ্রণটা। এখন আটার মিশ্রণটাকে আমরা কি করে নেব, একটা ছাঁকনির সাহায্যে চেলে নেব। তো আটাগুলো সব আমি এই ছাঁকনিটাতে দিয়ে দিলাম, দিয়ে আটাগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। তো আটাটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে, না হলে পিঠাটা সুন্দর হবে না। তো আমাদের মেন কাজ এই আটাটাকে ভালো করে ছেঁকে নেওয়া। আমার আটাটা ছেঁকে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে 4টা বাটি নিয়েছি। তো 4টা বাটিতে আমি একটা একটা করে আটাগুলো দিয়ে নেব। তো দেখেন প্রথমে আমি একটা বাটিতে আটাগুলো দিলাম, একটু করে আটা দিয়ে নিচ্ছি, এবং এটাকে আমি আলতোভাবে চেপে দিচ্ছি। খুব জোরে দিতে হবে না, আলতোভাবে দিলেই হয়ে যাবে। তো আপনারা সবগুলো বাটিতে এভাবেই নিয়ে নেবেন। যদি বাসায় স্টিলের বাটি না থাকে, আপনারা সিরামিকের বাটিতেও এটা তৈরি করতে পারেন। কাঁচের বাটিতেও, যেটা হিট প্রুফ, সেটাতেও আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের সুবিধার্থে আরেকটা বাটিতে দিয়ে দেখিয়েছি। এখন একটা পাত্রে আমি পানি বসিয়ে দিয়েছি। এই পানিটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে আমি পিঠাটাকে এর মধ্যে 10 মিনিট করে সিদ্ধ করে নেব। সিদ্ধটা হয়ে গেলে তারপর আমি ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দেব। তো আমার এই প্রথম পিঠাটা সিদ্ধ হয়ে গেছে। নেক্সট আরেকটা পিঠা আমি সিদ্ধ করে নিব এখানে। এভাবে প্রত্যেকটা পিঠাই আমি সিদ্ধ করে নেব। খুব সাবধানে উঠাবেন, হাতে গরম লাগবে না হলে। এখন আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম। এই পাত্রের মধ্যে কিছুটা গুড় দিয়ে নিয়েছি। তো গুড়টাকে আমি এখানে গলিয়ে নেব। গুড়টা গলানোর জন্য এখানে আমি 1 কাপ পানি দিয়ে নিলাম, নিয়ে গুড়টাকে আমি গলিয়ে নেব। তো আমার গুড়টা দেখেন গলানো শেষ। এখন আমি গুড়টা এক সাইডে রেখে দিলাম। এখানে আমি দুধ নিয়েছি 2 কাপ। তো 2 কাপ দুধের মধ্যে আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে নিচ্ছি 4 চামচ। 4 চামচ দিয়ে এখানে কিন্তু এখন আমি জালটা ধরিয়ে দিয়ে নিই। ঠান্ডা দুধের মধ্যে কাস্টার্ডটা গুলিয়ে নিতে হবে।
যখন গলানো হয়ে যাবে তখন আমি এখানে চুলার জালটা জ্বালিয়ে দেব, দিয়ে এখানে অনবরত নাড়তে হবে। এখানে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কারণ এখানে ঘন হয়ে আসবে এজন্য। আর না হলে যদি আমরা নাড়া বন্ধ করে দেই নিচে কাস্টার্ডটা হচ্ছে এখানে দলাপাকড়া বেঁধে যাবে। সো এটা হচ্ছে আমাদের একটু কেয়ারফুলি কাজটা করতে হবে। তো যখন আমার হচ্ছে কাস্টার্ডটা একটু মিশ্রণটা ঘন হয়ে আসছিল তখন আমি এখানে গুড়ের মিশ্রণটা দিয়ে নিচ্ছি। গুড়ের মিশ্রণটা দিয়ে আপনারা কিন্তু অনবরত নাড়তে থাকবেন, অনবরত নাড়তেই হবে, না হলে কিন্তু এখানে অনেকটা এক সাইডে কাস্টার্ডটা ঘন হয়ে আসবে। তো আমাদের এখানে নাড়া বন্ধ করা যাবে না। দেখেন আমি লাড়তেছি অনবরত। তো লাড়তে লাড়তে যখন দেখেন ঘন হয়ে এসেছে, এখানে যখন দেখবেন যে এই মিশ্রণটা বুদবুদ সব মানে হয়ে গেছে, এই যে দেখেন ববলের মতো হচ্ছে, তখন বুঝবেন এই মিশ্রণটা হয়ে গেছে। তো আমি এই মিশ্রণটা হয়ে গেছে যেহেতু, এখন এই মিশ্রণটা জালটা অফ করে দেব। দিয়ে আমি হচ্ছে এটা গরম গরম আমি হচ্ছে আগে যে পিঠাগুলো বানিয়ে সিদ্ধ করে নিয়ে রেখেছিলাম ওটার মধ্যে ঢেলে দিব। এই কাজটা কিন্তু গরম গরম করতে হবে, ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকা যাবে না। তো আমি 4টা পিঠার বাটি নিয়েছি, 4টাতে আমি মিশ্রণগুলো ঢেলে দেব। দেখেন ঢেলে দিচ্ছি মিশ্রণটা। ঢেলে দিয়ে এটাকে আমি ঠান্ডা করা অপেক্ষা পর্যন্ত মানে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ভিডিওটা একটু স্কিপ করিনি, পুরো ভিডিওটা দেখাচ্ছি। তো এভাবে আপনারা এই পিঠাটা যদি ঘরে তৈরি করে খান তো মনে করবে যে এই দুধরাজ পিঠাটা এত সুস্বাদু আর এত মজার, মানে একবার ঘরে ট্রাই করে দেখেন। এই যে পিঠাটা আমি দেখাইলাম, পিঠাটা হচ্ছে এমন সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। তো একবার ট্রাই করবেন, আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন।